আসসালামু আলাইকুম শ্রদ্ধা সবাইকে। আমি প্রায় সময় বলে থাকি সব সম্ভাবনার দেশ হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই পৃথিবী নামক জায়গাটুকুতে যত ঘটন, অঘটন, সম্ভাবনা, অসম্ভাবনা আছে। আপনার কাছে অনেক কিছু মনে হবে যেটা লিটারালি ইম্পসিবল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল। আপনার কাছে মনে হবে এই ব্যাপারটুকু কী করে ঘটতে পারে? না, বাংলাদেশে এই ব্যাপারটুকু সহজেই ঘটতে পারে। বাংলাদেশের মানুষের গ্রহণ ক্ষমতা, সহ্য ক্ষমতা অধিক, অত্যাধিক। আমি প্রায় সময় বলে আসছি, বাংলাদেশের মানুষ এই পৃথিবী নামক গ্রহের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। কেননা তারা যে কোনো ঘটনাকে অ্যাডাপ্ট করতে পারে। ছোট্ট কোনো ঘটনায় আবার তারা ভারতের মধ্যে জ্বলে উঠতে পারে। আবার দেখবেন যে ঘটনাটুকু অনেক বেশি রিয়াকশন করার কথা, তারা একেবারেই বরফের মতো চুপ আছে। কেন বলছি এই কথাগুলো? আজকে দেখলাম জনাব ইশরাক হোসেন সাহেবকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে জনাব ইশরাক হোসেন অ্যান্ড শেখ তাপস সাহেব, ব্যারিস্টার ফজলুর তাপস সাহেব যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই নির্বাচনে ওনাকে জয় ঘোষণা করা হয়েছিল। এখন আদালত প্রমাণ করেছে ওই নির্বাচন প্রক্রিয়ায় ভুল ত্রুটির কারণে নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখানে আমার মূল কথা হচ্ছে, আদালত পর্যবেক্ষণ এবং পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ব্যারিস্টার ফজলুর তাপস সাহেব এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবের প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচনটুকু হয়েছিল ওই নির্বাচনটুকু অবৈধ। আদালত তথ্য এবং উপাত্তের ভিত্তিতে কোনো কিছুকে বৈধ অবৈধ ঘোষণা করার এখতিয়ার রাখে। এ ব্যাপারে কোশ্চেন হচ্ছে, যদি ওই নির্বাচনটুকুই অবৈধ হয়ে থাকে, তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন এবং নির্বাচনের যথাযথ যতগুলো কার্যক্রম ছিল সব কিছু অবৈধ। আপনি লজিক্যালি দেখেন, যদি ওই সব কিছুই অবৈধ হয়ে থাকে, তাহলে এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব তো মেয়র হওয়ার কথা না। কারণ নির্বাচনে যদি অবৈধ, টোটাল প্রক্রিয়া থেকেই যদি অবৈধ আপনি ঘোষণা করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট সব কিছু অবৈধ হবে। কোনো কিছুই আইনানুগ হয়নি বলেই তো আপনি অবৈধ ঘোষণা করেছেন। তাহলে এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবের মেয়রাল পদ কী করে বৈধ হয়? উনি কী করে ক্ষমতা গ্রহণ করতে পারে? ব্যাপারটা আমার কাছে যথেষ্ট জটিল মনে হচ্ছে। যারা আইন সংশ্লিষ্ট আছেন, বুদ্ধিমান আছেন, আমাকে একটু কাইন্ডলি এক্সপ্লেন করে ইনবক্স করতে পারেন, আমি কৃতার্থ হব। ধন্যবাদ।